দাউদ, ছোটা শাকিল, মুন্না জিংড়ে, এই তিনজন, দাউদের দুই হাত বলা যেতে পারে, মুন্না এবং ছোটা শাকিল, তারা তিনজনেই এখন একটা নিরাপদ আশ্রয়ে অন্য কোনো দেশে পালিয়ে গিয়েছে বা অন্য কোনো নিরাপদ আশ্রয় রয়েছে। কারণ যেভাবে একের পর এক শহরে হামলা হচ্ছে, ভারতের তরফ থেকে প্রত্যাঘাত হচ্ছে, তাতে কিন্তু ভয় সবার মনে ছড়িয়েছে। পাকিস্তানে এতদিন যারা নিরাপদ আশ্রয়ে ছিল, পাক সেনাবাহিনীর আশ্রয়, জঙ্গিদের মদতে তারা নিরাপদে বছরের পর বছর, দশকের পর দশক ছিল, এবং এই দাউদ এবং ছোটা শাকিল পাকিস্তানে বসে, করাচিতে বসে তারা সারা পৃথিবীতে বেআইনি ব্যবসার সাম্রাজ্য চালিয়ে যাচ্ছে আজও, এবং আজও ভারতবর্ষের মাটিতেও অনেক রকমের আন্ডারওয়ার্ল্ড অপারেশন চালায়। সেই দাউদ আজকে তার মনে পর্যন্ত ভয়ে গিয়ে বাসা বেঁধেছে ভারতের প্রত্যাঘাতে, এবং দাউদ তার দুই সঙ্গীকে নিয়ে পালিয়ে গিয়েছে পাকিস্তান ছেড়ে অন্য কোনো দেশে কিংবা কোনো আননোন ডেস্টিনেশনে গেছে, এরকমই মনে করা হচ্ছে, এরকমই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ যে সমস্ত জঙ্গিরা, জঙ্গি নেতারা এবং এই ধরনের মাফিয়া, এই ধরনের ডন, তারা যারা সব সময় পাকিস্তানকে নিরাপদ আশ্রয় হিসেবে ভেবে এসেছে, কারণ পাকিস্তান এই সন্ত্রাসবাদ, পাকিস্তান এই চোরাচালানকারী ডন মাফিয়াদের চিরকালীন আশ্রয়দাতা, এবং আজকে যখন ভারত প্রত্যাঘাত করছে তখন এই সবার মনে ভয়ে দানা বেঁধেছে, এবং সবাই এখন নিজেদের প্রাণ বাঁচাতে কোথায় পালাবে বুঝে উঠতে পারছে না, কোথায় গিয়ে আশ্রয় নেবে বুঝে উঠতে পারছে না। সেইটারই একটা পরিণতি বা একটা ফলশ্রুতি আজকের এই খবরের মধ্যে দিয়ে এখনও পর্যন্ত সূত্র মারফত যে খবর আসছে, যে দাউদের আননোন ডেস্টিনেশনে পালিয়ে যাওয়া বা কোথায় আত্মগোপন করে আছে সেটা এখন জানার চেষ্টা চলছে, কিন্তু প্রাণ বাঁচাতে ভয় যে পেয়েছে সেইটা পরিষ্কার হয়ে যাচ্ছে। একেবারেই রাজস্বী, এবং আজকে দিনের অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে পাকিস্তান ছেড়ে যে দাউদ ইব্রাহিম দীর্ঘ 3 দশক ধরে একেবারে নিশ্চিন্তে পাকিস্তানে ঘাঁটি গেড়েছিলেন, যেভাবে অপারেশন সিঁদুর চলছে তার ঠেলায় রীতিমতো ঘর ছাড়তে তিনি বাধ্য হলেন, এবং তার যে দীর্ঘদিনের ছায়ার সঙ্গী ছোটা শাকিল, সেও কিন্তু ঘর ছেড়েছে। আমি আবারও রাজস্বীর সঙ্গে কথা বলবো। রাজস্বী, একদিকে 7 তারিখ যে প্রত্যাঘাত ভারত এনেছে, সেখানে একেবারে বেছে বেছে 9টা জঙ্গি ঘাঁটি, লস্কর, হিজবুল, তাদের জেশ, তাদের জঙ্গি ঘাঁটি, সেগুলো একেবারে তারা ধূলিসাৎ করে দিয়েছে। তারপরেও দেখা যাচ্ছে জঙ্গি অনুপ্রবেশ কিন্তু এই ড্রোনের আড়ালে সেই ছক কিন্তু বহাল রেখে দিয়েছে পাকিস্তান। আর তারই মধ্যে দাউদ ইব্রাহিম এবং ছোটা শাকিল, অর্থাৎ দীর্ঘদিন ধরে পাকিস্তান যে আশ্রয় এদের দিয়ে রেখেছিল, আজকে একেবারে ঘর ছাড়তে বাধ্য হলো তারা ভারতেরই প্রত্যাঘাতের জেরে। অবশ্যই, কারণ পাকিস্তান এই একদিকে জঙ্গি, একদিকে মাফিয়া, এদের দ্বারা বলতে পারো তুমি নিয়ন্ত্রিত হচ্ছে। কারণ দীর্ঘদিন ধরে একদিকে জঙ্গি গোষ্ঠীগুলোকে তাদের মাটিতে আশ্রয় দিয়েছে, তাদের মদত দিয়েছে, ভারতের বিরুদ্ধে এই ধরনের চোরাগোপ্তা হামলা চালাতে অস্ত্র দিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে। অন্যদিকে এই মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের মতন লোকেদেরকে নিরাপদ আশ্রয় রেখে দিয়েছে, যাতে ভারত তাদেরকে কোনোভাবে ধরতে না পারে, কোনোভাবে তাদের নাগাল না পায়, নিজের দেশে ফিরিয়ে নিয়ে যেতে না পারে এবং বিচার ব্যবস্থার মুখোমুখি না করতে পারে। এটাই পাকিস্তান। যত ধরনের বেআইনি, যত ধরনের অন্যায়, যত ধরনের সন্ত্রাসবাদ এবং দুনিয়া জুড়ে যে বেআইনি সাম্রাজ্য, সেইগুলোকে প্রশ্রয় দেওয়া, সেগুলোকে মদত দেওয়া, তাদের কুশীলবদেরকে আশ্রয় দেওয়া, এটাই পাকিস্তানের আসল চরিত্র, আসল রূপ। সেটা আজকে ক্রমাগত স্পষ্ট হচ্ছে, এবং ভারতের এই প্রত্যাঘাতের হামলা যেমন দাউদের মনে ভয় ঢুকিয়েছে, তেমনই এই শেডিং, এই যে ড্রোন হামলার ছক, তার মধ্যে দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, সেটাও কিন্তু গতকাল রাতে আমাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী একেবারে আইডেন্টিফাই করে, ডিটেক্ট করে, নিউট্রালাইজ করেছে। 7 জন জইশ জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, তাদের ঘাঁটি গুড়িয়ে দিয়েছে পাকিস্তানের মাটিতে থাকা। এই অনুপ্রবেশের চেষ্টাও ব্যর্থ করেছে। অর্থাৎ কোথাও ফাঁক খুঁজে পাচ্ছে না পাকিস্তান, এবং যখনই কোনো একটা রাস্তা করে ঢোকার চেষ্টা করছে, কোনো একটা রাস্তা করে আঘাত আনার চেষ্টা করছে, সেখানেই দেখছে যে অতন্দ্র প্রহরীর মতন ভারতীয় সেনাবাহিনী, না হলে আধা সেনা, না হলে পুলিশ বাহিনী, কোথাও না কোথাও তা ভারতের মাটিকে রক্ষা করে প্রতিরক্ষার ইয়েতে বসে আছে, দাঁড়িয়ে আছে, গার্ড দিয়ে আছে, এবং কোনো জায়গাতেই কোথাও এতটুকু আঘাত হানতে সক্ষম হয়নি পাকিস্তান।